আজ মনটা তেমন একটা ভালো নেই, মোটামুটি একটু খারাপ আছে। আর এই জন্য শাড়িটা পরলাম ধুম করে। আর হঠাৎ করে মনে চলে আসলো যে আজকে শাড়ি পরেই কেকটা বানাই। তো আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আপনাদের ভালোবাসা এবং আল্লাহর রহমতে আমরাও অনেক ভালো আছি। চুল দেখে কেউ ভাববেন না যে আমার কেকের উপরে চুল পড়েছে। চুল যেমন ছিলাম তেমনই বানাইছি। আর প্রথমে ভিডিও যখন করলাম তখন কেকটা আসে নাই, আমি ভাবি নাই যে আমার ভিডিও হয় নাই। পরে দেখলাম যে না, কেক ওঠে নাই, আমি নিজেই একাই উঠছি। তো এই কেকটা হলো একটা ডার্ক চকলেট কেক বানিয়েছিলাম। এই যে এখানে যে ক্রিমটা আছে এটা পুরাটাই চকলেট করা। তো ডার্ক চকলেট কেকটা একটা আন্টি অর্ডার করেছিলেন তার ছেলের জন্য। আর তার ছেলে বাহির থেকে আসছিল, এই কারণে বলছিল যে সে মিষ্টি কম খায়, এজন্য ডার্ক চকলেট কেকটা নিবে যেন হালকা একটু মানে চকলেটি ভাবটাও থাকে, মিষ্টিটা যেন একটু কম থাকে। তো ওইভাবে বানালাম, ওনাদের জন্য বানালাম আর বাসার জন্য একটু বানালাম। তো আর আমার গায়ে যে শাড়িটা পরা এটা হচ্ছে আমার আম্মুর শাড়ি। আর আমার আম্মুকে আমরা ৩ বোন এমন এমন শাড়ি কিনে দিই যেগুলো আমরা নিজেরাও পরতে পারি। মানে আমাদের কাছে সবসময় এরকম হালকা ধরনের, হালকা কালার বা সিম্পল শাড়িগুলোই বেশি পছন্দ। আর আমরাও আম্মুকে ওইভাবেই শাড়ি কিনে দিই। আর আম্মু তো শাড়ি পরে না, কোথাও গেলে হয়তো মাঝে মধ্যে পরে। আর তার শাড়িগুলো বেশিরভাগ সময় আমার ছোট বোন আর আমি বেশিই পরি। আমার মেজো বোন শাড়ি মানে আমার পরে যেটা, ও খুবই কম পরে সাথী, ও শাড়ি পরে না বললেই চলে। কিন্তু আমার ছোট বোনটা একটু বেশি পরে আর আমি একটু কম পরি। আমি আগে প্রচুর পরিমাণ শাড়ি পরতাম, কিন্তু এখন আর তেমন একটা পরি না। আর মনটা ভালো থাকে না যখন, তখন কিন্তু একটু সাজুগুজু করতে মন চায়, তখন কিন্তু মনটা এমনিই ভালো হয়ে যায়। তা হঠাৎ করেই কেক বানাবো, তো চিন্তা করলাম একটু শাড়ি পরি আজকে। তা শাড়ি টাড়ি পরেই এবার কেক বানাতে চলে আসলাম। আবার এর ভিতরে একটা পাশের ফ্ল্যাটের এক ভাবি, উনি চলে যাবে, ওনার সাথে এই ঢাকায় আমি এত বছর আসছি, ৩ বছর প্রায় পুরাটাই ভাবির সাথেই ছিলাম। ওনার বাসায় আসা যাওয়া, আমি তেমন একটা কারো বাসায় যাই না, কিন্তু ওনার বাসায় আমি একটু বেশি আসা যাওয়া করি। আর উনিও হঠাৎ করে চলে যাচ্ছে, একদম ঢাকা ছেড়েই চলে যাচ্ছে কুমিল্লাতে। আমার মনটা এমন খারাপ হয়ে গেল, এই কেকটা রেখে আবার দৌড় দিলাম, তার সাথে দেখা করে আসলাম। সে ফোন দিল যে নিচে আসেন ভাবি, আমি চলে যাচ্ছি। দেখা করে আসলাম, এই বিষয়টা নিয়েও একটু মনটা খারাপ আসলে। ঢাকাতে শুধু নিজের স্বামী সন্তান ছাড়া আর তো কেউ নাই। আর আত্মীয়-স্বজন আছে, নাই বললে ভুল, আত্মীয়-স্বজন আছে। সেই আত্মীয়-স্বজন আসলে কোনো কাজের না। আর আমি তো কারো বাসায় যাইও না। তো ওই ভাবির কাছেই দরকার হলে, মন খারাপ হলেও যেতাম, কোনো প্রয়োজন হলেও যেতাম। উনিও আসতো। তো এই সব মিলিয়ে ভালো একটা সম্পর্ক ছিল। এখন উনি চলে গেছে, আমি একেবারেই একা হয়ে গেছি। মানে এখন মনটা আরও বেশি খারাপ হয়ে যাবে। ধরুন মনটা খারাপ হলেও ওনার কাছে যাইতাম, একটু দুজনে গল্প-টল্প করতাম, ভালো লাগতো। কিন্তু এখন একেবারে আমি একা হয়ে গেলাম। সত্যি কথা বলতে কি, মানুষ বলে না, আপনের থেকে পর ভালো, পরের থেকে জঙ্গল ভালো। তো এই অবস্থা। ঢাকায় আমার আত্মীয়স্বজনের অভাব নেই। অনেক আছে আত্মীয়স্বজন। তো সবাই আসলে অন্য মাইন্ডের মানুষ, অন্য চিন্তাভাবনার মানুষ। তা মানুষকে মানুষ দেখে বিবেচনা করে না। এরা পরিবেশ, জগৎ এসব দেখে বিবেচনা করে। তো এজন্য আমার মনে হয় এসব আত্মীয়স্বজনদের সাথে সম্পর্ক তেমন একটা না রাখাটাই ভালো। যখন আমার কথা হচ্ছে, যেই আত্মীয়স্বজন আমাদের সুযোগ সুবিধা বুঝবে না, আমাদের প্রবলেম বুঝবে না, সমাজ সমাজের দিকে তাকাবে, সমাজের কথা ভাববে বা বলবে, তো এদের কথা না বলাটাই ভালো। আসলে কি, কেউ না নিজের ভিতরেরটা দেখে না, ওই বাইরেরটার কথা চিন্তা করে। তো সবার ভিতরে কম বেশি প্রবলেম আছে, এগুলো অনেকে ঢেকে রাখে আর অনেকে সামনাসামনি রাখে। আর আমি এত লুকোচুরি জিনিসটা পছন্দ করি না, এত ধামাচাপা। আমার আছে ৫ টাকা, আমি সবাইকে বলব ৫০ টাকা, এই স্বভাবটা আমার নাই। আর এরকম আল্লাহর যেন আমার এরকম মন মানসিকতা না দেয়। আর এই যে কি চায়না লেখা, এগুলো আমি কিছুই বুঝি না। আসলে আজ আন্টি তার ছেলে মনে হয় সম্ভবত চায়নাতেই থাকে, এজন্য এটা নিয়েছে। এটা সম্ভবত ওয়েলকাম লেখা, আমার যা মনে হয়। তা ওইভাবে আমি কেকটা বানিয়ে দিলাম, ওনাদের মন মতো খুব পছন্দ করছে। সবাই আমাদের জন্য দোয়া করবেন এবং আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।